ততই ওঠো। গুড মর্নিং। নমস্কার বন্ধুরা, আজকে তাতইয়ের ডেইলি রুটিন সকাল 6টা থেকে উঠে ও কি করে সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো তোমরা দেখলে ওকে ডেকে ডেকে ঘুম থেকে তুললাম এবং সবার প্রথমে সকালবেলা ওকে একটু গরম জল, ঈষৎ উষ্ণ গরম জল দিই, যাতে সারাটা দিন ওর গ্যাস অম্বলের প্রবলেমটা না হয়। আর এই যে আজকে বিছানা গোছাচ্ছে, এটা কিন্তু ওর ডেইলি রুটিন নয়, ও মাঝে মধ্যে গোছায়, তবে আজকে গোছালো বলে আমি ভিডিও করলাম। আর স্কুল যাওয়ার সময় দেখো স্কিন কেয়ার করছে সে, তো আমি ওকে চুলটুল বেঁধে দিয়েছি। আর আজকে যেহেতু ফ্রাইডে, তো সেহেতু ওদের আছে পিটি ড্রেস। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো যে সকালবেলা স্কুলে যাওয়ার সময় ও কিন্তু পেট ভরে ভাত খেয়ে যায়। তো চলো বন্ধুরা, আজকে ওর ডেইলি রুটিন, 12 বছরের একটি মেয়ের ডেইলি কি করে না করে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকাল যেহেতু স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে, আর ওদের স্কুল অ্যাকচুয়ালি ছুটি হয় 2:30-তে, কিন্তু যেহেতু এখন সকালবেলায় মানে 11:30 পৌনে 12টায় ছুটি হয়ে যায়, তাই ওকে আজকে মানে কোনো রকম আর ভারী টিফিন দিই না, শুধু বিস্কিট বা স্ন্যাক্স টাইপের কিছু। তো ওদের মোটামুটি 12টা 11:30 বা 11:45-এর মধ্যে স্কুল ছুটি হয়ে যায়। ও এখন একা একা যেহেতু যাতায়াত করে, একদম আমাদের বাড়ির কাছেই যেহেতু স্কুল, তো আমি অন্য দিন স্কুলে যখন অফিস চলে যাই তখন এইভাবে ওর জন্য টেবিলে সাজিয়ে রেখে যাই গ্লুকোজ এবং ফল যদি না হয় কোনো কিছু, যাতে ও স্কুল থেকে এসে খেতে পারে। তো বন্ধুরা, আমি অন্য দিন থাকি না বাড়িতে, আজকে আছি বলে দেখছি বা ভিডিও করছি। অন্যদিন ও যা করে ডেইলি স্কুল থেকে আসার পর, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো স্কুল থেকে এসে ও জানে যে টেবিলে ওর জন্য কিছু সাজানো থাকে, গুছিয়ে রাখা থাকে। ও ড্রেসটা চেঞ্জ করে হাত মুখ ধুয়ে সেগুলো কিন্তু খুব লক্ষ্মী মেয়ের মতন ফিনিশ করে। যেহেতু খাওয়া দাওয়ার পর ছোট্ট একটু বাসন, সেহেতু ওকে আমি এবং আমার বড় মেয়েকেও শিখিয়েছিলাম যে নিজের বাসনটা নিজে যেন ধুয়ে নেয়, তাতে ওদের একটা শিক্ষাও হবে। আর এটা একটা গুড ম্যানার্স তার জীবন এবং চরিত্রের দিক দিয়ে। তো খোসাগুলো টবে দিয়ে দিচ্ছে, কারণ এটা আমিও দিই, সবজির খোসা, ফলের খোসা গাছগুলোতে দিই, গাছে বিভিন্ন গাছে। তো ও তাই করছে এবং প্রতিদিন সেটা করে। হচ্ছে বুক মার্কস, এইটাকে করে প্লেস করে বইটার ওখানে, তাহলে এই সুতোটা বাইরে যদি রাখি যেখানে পড়ছিলাম, হয়তো আমি পড়ছিলাম, আমি এখন সামনে যাবো, এই সুতোটা এখানে থাকলো, তাহলে আমাকে এরকম করে এরকম স্ক্রল করে 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 পেজ দেখতে হবে না। সুতোটা এখানে হাত দেবো, এই যে পেজটা খুলে গেল। এটা আমি কালকে রাত্রেবেলা বানিয়েছি ফুল দিয়ে, এটা ট্রেন্ডিংয়ে চলছিল। ফুল, সাদা ফুল, অপরাজিতা, একটা পাতা, সেলো টিপ দিয়ে বানিয়েছি। এটা কি করে বানিয়েছি তোমাদেরকে দেখাবো। আর একটা বানিয়েছি বেবি রাধা কৃষ্ণ, এটা একটুখানি ঠিক হয়নি, কিন্তু কৃষ্ণটা, এইটা একটা বানিয়েছি। এগুলো হচ্ছে বুক মার্কস। আর এইটা একটা বানিয়েছি, স্কুল থেকে আসার পর এগুলো হয়। এই 3খানা বুক মার্কস আছে, আরো 2খানা ছিল, 2খানা দেখতে পাচ্ছি না। আমি এগুলো পেন্সিল বক্সে রাখি, যখন দরকার হয় তখন আমি খুলে নিয়ে নিই। আমি তোমাদেরকে দেখাবো এটা আমি কি করে বানিয়েছি। আজকে আরেকটা বানাবো হলুদ দিয়ে, হলুদ ফুল দিয়ে। আমি এখন 1 ঘন্টা পরে নেবো, আগে স্নান 1 ঘন্টা পর। Atmosphere is a thick layer of air surrounding the from outside. No one seems to know its exact thickness.
as there is no definite boundary between it and the outer space. The air is a mixture of gas. As much as 78% of the atmosphere is made of nitrogen and 21% of oxygen. The other gases in the atmosphere are argon, carbon dioxide, ozone, helium, and hydrogen, forming the remaining 1%. Heavier gases like oxygen are present. আমি 45 মিনিটস পড়লাম, এখন আমি স্নানে যাব। আমি বুকমার্ক যে বানিয়েছি বুকমার্কটা দিয়ে রাখবো, আমি স্নান করে এসে আবার এটা রিভাইজ করব। এটা কি মিস আজকে টেস্ট নেবে? হ্যাঁ। আজকে মিসের কাছে যেহেতু ওর একটা টেস্ট আছে তাই পড়া করছে, না হলে স্কুল থেকে এসে অন্য দিন হয় আঁকা, আবৃত্তি বা অঙ্ক বা স্কুলের হোমওয়ার্ক নিয়ে বসে। আমি বাড়িতে থাকি আর না থাকি, এইটা কিন্তু ওর ডেইলি রুটিন। তারপরে চলে যায় ও স্নান করতে। স্নান করে ওর যে ছোট ছোট জামা কাপড়, যেমন আন্ডারগ্রাউন্ডসের কিছু জামা কাপড় এবং তার সাথে তাকে মোজা আর রুমাল, সেগুলো ওকে আমার বলা আছে সেগুলো যেন কাউকে না ধুতে দেয়। এগুলো তার পার্সোনাল জিনিস এবং সে যেন নিজেই এগুলো ধয়। তো সেটা প্রতিদিনের ন্যায় সে নিজের জিনিসগুলো ধুয়ে নিচ্ছে। আজকে অতিরিক্ত ও ধুয়েছে ওর জামাগুলো ও অন্য দিন ধয় না, জামাগুলো আমি ধুয়ে দিই। আর বন্ধুরা, এটা প্রায় ওর ডেইলি রুটিন যে আমি সকালবেলা সিংহাসন পরিষ্কার করে ফুল তুলে এবং ঠাকুরের বাসন রাখি, সব পরিষ্কার করে রাখি, আর ও স্কুল থেকে এসে স্নান করে কিন্তু পুজো করে। এইটা কিন্তু ওর ডেইলি রুটিনের মধ্যে পড়ে। মাঝে মধ্যে করে না, যে দিনগুলো নয় আমি করে নিই। তো আজকে যেহেতু ভিডিও করা হচ্ছে সেহেতু ও আরও ভালো করে পুজো করছে। পুজো করাটা ওর একটা ভালো লাগার, ভালোবাসার জায়গা, শান্তির জায়গা। তো সেই জায়গাটাতে আমি একদম হস্তক্ষেপ করি না। সারাটা দিনের 15-20 মিনিট যদি ফোনে কাটাতে পারে, সেই ফোনের 15-20 মিনিটের জায়গাটা যদি ঈশ্বরের কাছে দেয়, তো আমার মনে হয় এটা তার জন্য ভালো হবে। তাই আমি এই জায়গাটাতে ওকে বাধা দিই না, ও ওর মনের মতন করে পুজো করে। সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনা মৃত্যোর্মুক্ষীয়মামৃতা ত্রয়ম্বকম यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धना मृत्योर्मुक्षीयमामृता त्रयम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् তো বন্ধুরা দেখো কি সুন্দর করে গোপালকে আজকে সাজিয়েছে। গোপালের পুরো সাজানোর দায়িত্বটা কিন্তু বরাবরই সেই নিয়েছে নিজের কাঁধে। তো আজকে ও খুব সুন্দর করে পুজো করেছে। এবার হবে তার লাঞ্চ টাইম। তো রান্নার ক্ষেত্রে, খাওয়ারের ক্ষেত্রে কোনো বাধা নিষেধ নেই। যা রান্না করি ও কিন্তু লক্ষ্মী মেয়ের মতন সম্পূর্ণটা খুব ভালোবেসে চেটেমুটে খেয়ে নেয়। এই সময়টাতে খাওয়ার শেষে ও থালার এঁটোগুলো তুলে বেসিনে রেখে দেবে থালাটা। এই সময় কিন্তু ও থালা মাজবে না। আর এটা হচ্ছে ওর একটা ছোট্ট ফান টাইম। খাওয়া দাওয়ার পর লিওর সাথে একটু খেলা বা নিজে একটু ঘোরা বা গান শোনা, এইটা ও কিন্তু প্রতিদিনই করে থাকে।
আয়নার সামনে বারে বারে দাঁড়াচ্ছে, তার মানে কি মেয়ে বড় হচ্ছে। নিজেকে একটু দেখছে, আর এই টাইমটা ও খুব মনোযোগ দিয়ে পড়ে। এটা কিন্তু আমি বাড়িতে থাকলেও পড়ে, না থাকলেও পড়ে। খাওয়া দাওয়ার পর 1 ঘন্টা বা 1 ঘন্টা 15-20 মিনিট ও কিন্তু প্রতিদিন পড়াশোনা করে, হয় অঙ্ক, না হলে ওর ক্লাসের কোনো পড়া। এই টাইমটা কোনোভাবে কোনো কিছুতে ও কিন্তু করে না। এটা আমার ওর উপরে আত্মবিশ্বাস। আজ আমি বাড়িতে আছি বলে আমার জন্য একখানা বালিশ দিয়েছে, আর দেখলে তোমরা হাত দিয়ে মোবাইলটা টেনে নিল। তো এইটা হচ্ছে তার মোবাইল টাইম। তো একটুখানি মামেতে শুয়ে ফোন দেখে গল্পগুজব করে চলে এলাম, একদম 6টা বাজে এখন। তো আমি সকালবেলা যেহেতু রুটি করেছি, তাই ওকে স্ন্যাক্স হিসেবে আজকে রুটি তরকারি দিলাম। অন্যদিন মুড়ি চানাচুর বা দুধ বিস্কিট বা যা থাকে তাই ও খেয়ে কিন্তু পড়তে যায়। তো বন্ধুরা, ওর ডেইলি রুটিনের মধ্যে কি অভাব হচ্ছে বা কি ফাঁক থাকছে, কি খারাপ বা ভালো, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে। তো এখনও চলে যাচ্ছে পড়তে। পড়াটাও যেহেতু আমাদের কাছাকাছি, তাই ও কিন্তু একা পড়তে যাবে। আর যেহেতু আস্তে আস্তে সন্ধে হবে, তাই কিন্তু আমি ওকে আনতে যাব। তো বন্ধুরা, ওর এই ডেইলি রুটিনটা কেমন লাগলো তোমরা কমেন্টস করে জানাবে। আর যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্টস করে দিও। আর বন্ধুরা, যদি তোমরা এই সন্ধে থেকে নাইট অবধি তার ডেইলি রুটিন চাও, তাহলেও কিন্তু কমেন্টস করবে।